অক্টোবর মাসে 5 তারিখে ভিভো ভি সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যেটা হচ্ছে ভিভো V29 এবং ভিভো V29 প্রো। আজকে আমরা ভিভো V29 এই ফোনটিকে নিয়ে কথা বলবো। এই ফোনটিতে থাকছে বড় মাপের একটি কার্ড ডিসপ্লে, এখানে একটি স্ন্যাপড্রাগনের গেমিং চিপসেট ব্যবহার করা হয়েছে, আর থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ওয়াইস সাপোর্টের সাথে। এই ফোনটির ফাস্ট চার্জিং কিছুটা অবাক করার মতো। আর এই ভিডিওর মাধ্যমে আমরা এই ফোনটির সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো, প্রাইস, স্পেসিফিকেশন, লঞ্চ ডেট, আর এই ফোনটি কাদের নেওয়া ঠিক হবে সেটাও বলবো। তার জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করে নিই আজকের ভিডিও। আর আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। তো প্রথমে আমরা দেখে নেবো এই ফোনটির ডিজাইন। এর থিকনেস করা হচ্ছে 7.5 mm, আর এর ওজন থাকছে 186 গ্রামের মতো। এই ফোনটিকে যথেষ্ট পাতলা এবং স্লিম করা হয়েছে। ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর থাকছে রিং লাইট। ব্যাক সাইডে গ্লাস ফন্ট এবং গ্লাস ব্যাক ব্যবহার করা হয়েছে। এই ফোনটির ব্যাক সাইডে IP68 এর ডাস্ট এবং ওয়াটার রেজিস্টার থাকছে, যেখানে জল এবং ধুলোবালি থেকে এই ফোনটিকে সুরক্ষিত রাখবে। এই ফোনের নিচে দিয়ে থাকছে স্পিকার, টাইপ সি পোর্ট, একটি মাইক আর সিম কার্ড ট্রে। এই ফোনটিতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা আছে, এর সাউন্ড কোয়ালিটি লাউড এবং ক্লিয়ার। আর উপর দিয়ে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। বাম সাইডে কিছু থাকছে না, ডান সাইডে থাকছে ভলিউম আপ এন্ড ডাউন বাটন, একটি পাওয়ার বাটন। তো এরপরে আমরা দেখে নেবো এই ফোনটির ডিসপ্লে। এখানে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার আছে, আর এই ডিসপ্লেটি পুরোপুরি কার্ড ডিসপ্লে। 1V কালার 120 হার্টের ফেস থাকছে। 120 হার্টের টাচ স্ক্রিন যথেষ্ট স্মুথ, HDR10+ সাপোর্টের সাথে। এই ফোনটির ডিসপ্লে কালার যথেষ্ট ভাইব্রেন্ট। এর স্ক্রিন টু বডি রেটিং থাকছে 90.8%। এই ফোনের চিনস এবং বেজেলস অনেক কম। ডিসপ্লে রেজোলিউশন 1260x2800 পিক্সেলস। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য ব্যবহার আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টস। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু যথেষ্ট ফাস্ট। তো এরপরে আমরা দেখে নেবো এই ফোনটির পারফরমেন্স। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করছে Android 13। এখানে Qualcomm Snapdragon একটি পাওয়ারফুল গেমিং চিপসেট ব্যবহার হয়েছে, Qualcomm Snapdragon 778, যেটা একটা 5G প্রসেসর, 6 nanometer বেস। এর CPU হচ্ছে 1x2.4 GHz। এর GPU হচ্ছে Adreno 642L। এখানে PUBG, Free Fire, Call of Duty হাই গ্রাফিক্স গেমগুলো আপনি স্মুথলি প্লে করতে পারবেন। তেমন কোনো ল্যাগ, হিটিং ইস্যু, ফ্রেম ড্রপ আপনি দেখতে পাবেন না এই ফোনটির মধ্যে। এখানে Qualcomm Snapdragon 778 একটি গেমিং চিপসেটও ধরা যেতে পারে। এই ফোনটির গেমিং এক্সপিরিয়েন্স বেশ ভালোই হতে চলেছে। কোনো হিটিং ইস্যু, ল্যাগ, ফ্রেম ড্রপ ছাড়া আপনি হাই সেটিংসে গেম প্লে করতে পারবেন। তো গেম প্লে করার জন্য এই ফোনটি একবার দেখতে পারেন। তো এরপরে আমরা দেখে নেবো এই ফোনটির র্যাম এবং রোম। এই ফোনটি সম্ভবত 3টি ভেরিয়েন্টের সঙ্গে থাকছে। ফার্স্ট ভেরিয়েন্ট থাকছে 8GB RAM 128GB স্টোরেজ, 8GB RAM 256GB স্টোরেজ। লাস্ট ভেরিয়েন্ট থাকছে 12GB RAM 256GB স্টোরেজ। এর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো এরপরে আমরা দেখে নেবো এই ফোনটির ক্যামেরা। এই ফোনটির মধ্যে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইস সাপোর্টের সাথে, 8 মেগাপিক্সেলের থাকছে আলট্রাওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের থাকছে ডেপথ সেন্সর। তো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও বেশ ভালো হতে চলেছে। এর ক্যামেরা দিয়ে আপনি একটি ভালো মানের ফটো তুলতে পারবেন। এর ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারেন 4K 30fps 1080p 30fps। আর ফোনটা সেলফি ক্যামেরা ব্যবহার আছে 15 মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরাতে আপনি ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps। এই ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য হচ্ছে লিথিয়াম পলিমার্কের 4600 mAh একটি ব্যাটারি। এটিকে দ্রুত চার্জ করার জন্য হচ্ছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 50% চার্জ হতে সময় নিচ্ছে মাত্র 17 মিনিট। আর আপনি 45 মিনিটের মধ্যে প্রায় 100% চার্জ করে নিতে পারবেন। এই ফোনটিতে সেন্সর আছে, আপনি সব ধরনের সেন্সর পেয়ে যাবেন। সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টস। কানেকশন হিসেবে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC, FM রেকর্ডিং থাকছে না, USB টাইপ সি। আইফোনের নেটওয়ার্ক সাপোর্ট হিসেবে থাকছে 5G সাপোর্টেড। তো এই ফোনটির নেটওয়ার্ক স্পিডও ভালো ধরাতে পারে। তো এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে? যারা একটু হার্ড প্লেয়ার, হাই সেটিংসে গেম টেম প্লে করে, ডিসপ্লে এবং ক্যামেরা কোয়ালিটিও বেশ ভালো পেতে চায়। আর এই ফোনটির ডিজাইন দেখতে গেলে বেশ ভালো মানের ডিজাইন করা হয়েছে। আর ফোনটি একটু পাতলা হতে চলেছে। আর এই সব তো দেখতে গেলে হবে না, আপনাকে দেখতে হবে আপনার বাজেট। আপনার বাজেট যদি 30 থেকে 32 হাজার টাকার মধ্যে হয়ে থাকে, তো আপনি এই ফোনটি একবার দেখতে পারেন। আর এই ফোনটি অক্টোবর মাসের 4 তারিখের মধ্যে লঞ্চ হতে চলেছে। আর এই ফোনটির প্রাইস হতে চলেছে প্রায় 30 থেকে 32 হাজার টাকার মধ্যে। এই ছিল ভিভো V29 একটি ছোট্ট রিভিউ ভিডিও। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবারও এরকম নতুন করে ভিডিও নিয়ে। সকলে ভালো দেখবেন। আজকের মতো এতটুকুই।